ঘটনা কিন্তু একটাই, কলকাতার আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ কিন্তু উত্তাল। এই মুহূর্তে আজকে 2রা আগস্ট আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার ঘেরাওয়ের ডাক দিয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের যারা তরুণী চিকিৎসক আছে তারা কিন্তু আজকে লালবাজার অভিযানে ডাক দিয়েছে, যেটা হচ্ছে কলকাতা পুলিশের সদর দপ্তর। এখান থেকে মাত্র 300 মিটার দূরে কিন্তু লালবাজার, ডান হাতে পড়বে লালবাজার হেডকোয়ার্টার কলকাতা পুলিশের। আজকে কিন্তু শান্তিপূর্ণ তারা অভিযানের ডাক দিয়েছিল, লালবাজারের অভিযান। ক্যামেরা পার্সন বন্ধুকে আমি দেখাতে বলবো, ঠিক তার পিছন দিকটাতে এখানে কিন্তু সারিবদ্ধভাবে পুলিশ প্রশাসনের কর্মীরা যেমন রয়েছেন কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা, তারা কিন্তু একেবারে শান্তিপূর্ণ মিছিল করছেন। তারা বলছেন যে তাদের প্রতিনিধিরা এখানে এসেছেন, বহু বড় মিছিল কলকাতা সেন্ট্রাল এভিনিউ থেকে সেই মিছিল কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু করে সেই মিছিল কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর ব্যারিগেটে। ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো, এখানে কিন্তু একটা অত্যন্ত চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। আর স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকম নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে কিন্তু লালবাজার অভিযানে ডাক দিয়েছিল, কারণ একটাই, দোষীদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আজকেই কিন্তু জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গ বিধানসভার দুদিনের যে অধিবেশন সেটা শুরু হয়েছিল সকালবেলা, যেটা শোক প্রস্তাবের পর সেটা মুলতবি হয়ে যায় এবং আগামীকাল কিন্তু বিল আনার কথা আছে। যদিও আজকে শোক প্রস্তাবের সময় কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই নির্যাতিতা তরুণীর কথা, সেই শোক প্রস্তাবে উল্লেখের কথা বলা হয়েছিল, যদিও সেটা বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকার খারিজ করে দেন। কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি সেই লালবাজারের সেই রাস্তায়, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, যেখানে কিন্তু কলকাতার আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকরা তারা কিন্তু আজকে অভিযানে ডাক দিয়েছে, লালবাজার অভিযান। এবং আগামী 5ই সেপ্টেম্বর কিন্তু এই মামলা যে চলছে, কলকাতা হাইকোর্ট থেকে তারা স্থানান্তর হয়েছে সুপ্রিম কোর্টে, সেই জায়গা থেকে কিন্তু সেই অপেক্ষায় রয়েছে দেশবাসী, রাজ্যবাসী, গোটা পৃথিবীর মানুষ কিন্তু সেই আগামী 5ই সেপ্টেম্বরের শুনানির দিকে তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে কলকাতার বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে যেখানে অভিযান চলছে, সেই অভিযানের স্থল থেকে কিন্তু আমরা জানি যে 9ই আগস্টের এই ঘটনার পর তদন্তভার কলকাতা পুলিশ তদন্তভার গ্রহণ করলো। মাত্র একজনকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, আর তারপর থেকে কিন্তু এই ঘটনার তদন্তভার যায় গেছে জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে। এই মুহূর্তে এই খুনের মামলার কিন্তু দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই সব দাবি করছে, আর কি দাবি করছে প্রশাসনের কাছে? কি বলবো আজকে তোমাদের অভিযানের দাবিটা কি ছিল? আমরা দেখতে পাচ্ছি যে অজস্র তরুণীরা কিন্তু প্রশাসনের চিকিৎসক, তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের গাফিলতি রয়েছিল এই তদন্তের ক্ষেত্রে। সেই ঘটনায় কিন্তু প্রশাসনের যে গাফিলতি, বিনীত গোয়েলের কিন্তু নিয়েছিল। তারা বহু দাবি দাওয়া নিয়ে কিন্তু বহু ছেলে পেশায় চিকিৎসক, তারা কিন্তু সকলে সরব হয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেই কারণেই কিন্তু তারা লালবাজার অভিযানে ডাক দিয়েছিল। তাদের কিন্তু একেবারে সুশৃঙ্খল তাদের আজকে অভিযান ছিল, কিন্তু কলকাতা পুলিশ ত্রিস্তরীয় কিন্তু নিরাপত্তা বলায় তাদের পথ আটকে দিয়েছে। আমি ক্যামেরা পার্সন লালবাজারের দিকটা দেখাতে বলবো, সেখানেও কিন্তু ছেলেরা মাইকিং করছেন এবং তারা বলছেন তাদের অভিযান কিন্তু সুশৃঙ্খল, সুষ্ঠুভাবে তাদের দাবি শুধু শুনতে হবে। সেই জায়গা থেকে কিন্তু কলকাতা এবং লালবাজার চত্বর কিন্তু একেবারে মুখরিত হয়ে উঠেছে এই অন্যায়ের প্রতিবাদে। করা হয়েছে সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসক তরুণ। এই মুহূর্তে সেই একেবারে অভিযানের পর থেকে কিন্তু এই মুহূর্তে